কেউ কেউ কথায় কথায় এমন বলছেন যে বাপের জন্মেও এরকম পরিস্থিতি ঢাকায় দেখিনি, যে একসাথে 1 2 3 4 5টা না 6 7টা কলেজ একসঙ্গে মারামারিতে লেগে গেছে। এবং ঢাকার এবং বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটি বনাম রেস্ট অফ দ্য কলেজেস, এরকম একটা পরিস্থিতি যে ঢাকা ইউনিভার্সিটি রাত ভর দুই দল, সেটা ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী এবং কলেজ শিক্ষার্থীরা। দেখেন, আমরা যখন ইউনিভার্সিটিতে পড়ি সেই 90-এর দশকের কথা যদি মনে করি, তখন বিষয়টা যে একেবারে অধপতন করে রাখা হচ্ছিল এরকম ছিল না। ঢাকা ইউনিভার্সিটির সঙ্গে ঢাকা কলেজ, সিটি কলেজ, আশপাশের যে কলেজগুলো আছে তাদের সম্পর্কটা রাজনৈতিক বন্ধুত্বের এমন ছিল যে একে অন্যকে শ্রদ্ধা সমীহ করতো। হ্যাঁ, কলেজগুলো তাদেরকে মনে করতো ওটা ইউনিভার্সিটি, একটা সমীহ, আলাদা সমীহ দিত। আবার কলেজ ছাত্র বলে আন্ডার এস্টিমেট করা হতো না। এখন পরিস্থিতিটা যেন কোথায় চলে গেছে, কলেজের তারাও মনে করে আমরা ইউনিভার্সিটির চেয়ে বড়, আর ইউনিভার্সিটি তারা মনে করে কলেজে পড়ে এরা আমাদের ভৃত্য কর্মচারী। সিটি কলেজ সহ কয়েকটি কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, তারা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিভিন্ন আলোচনা করতে ঢাকা ইউনিভার্সিটির প্রভিসি মিস্টার মামুনের কাছে গিয়েছেন। যাওয়ার পর মিস্টার মামুন তাদের সঙ্গে যাচ্ছে তাই ব্যবহার করেছেন। এর প্রতিবাদে তারা রাস্তায় নেমেছেন। লাগারি কথা, অভিযোগ একেবারে যে উড়িয়ে দিবেন, কিভাবে উড়িয়ে দিবেন, অবান্তরভাবে এরকম হয়েছে কিনা মিস্টার মামুন এই কথাও বলছেন না সেভাবে। যাই হোক, সেই সূত্র ধরে রাতভর লঙ্কা কাণ্ড এবং খবর সবশেষ যেটি পত্রপত্রিকায় এসছে যে ঢাকা অবরোধের ঘোষণা 7 কলেজের শিক্ষার্থীদের। ঢাকা অবরোধ এর আগে নানানভাবে রাজনৈতিক দলগুলো ডেকেছে, বিএনপি ডেকেছে, বিভিন্ন সংগঠন ডেকেছে। 5 আগস্টের আগেই বা 5 আগস্টের দিন ঢাকা অভিমুখে মানুষের জনতার যাত্রা সেরকম ডাকা হয়েছে। খবরে বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনার পর ঢাকা অবরোধের ঘোষণা দিয়েছেন 7 কলেজের শিক্ষার্থীরা। এটা সোমবার, আমি যখন কথা বলছি 27 জানুয়ারি 2025, 9টা থেকে নিজ নিজ কলেজের সামনে অনির্দিষ্টকালের জন্য ব্লকেট কর্মসূচি দিয়েছেন যারা। বুঝতেই পারেন ঢাকাবাসীর আজকে দিনটা কেমন যাবে। ওয়ার্কিং ডে। রাত 3টার দিকে সংবাদ সম্মেলন করে কলেজের শিক্ষার্থীরা এই কর্মসূচি ঘোষণা করেন। 6টার দিকে গতকাল আগের দিন 6টার দিকে সায়েন্সদেব মোড় অবরোধ করেন 7 কলেজের শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, এদিন বিকেলে 7 কলেজের শিক্ষার্থীরা 5 দফা দাবি অগ্রগতি সম্পর্কে জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি অধ্যাপক ডক্টর মামুন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি তাদের সঙ্গে অসদাচরণ করেন। মানে ধৈর্যের এখন আর কারো ধৈর্য নাই বোধহয়। 7 কলেজের শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে রোববার রাত 11টার দিকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন অভিমুখে যাত্রা করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এটা কতটা সাবলীল একটি অভিযোগ আপনারা অনুমানই করতে পারেন। শিক্ষার্থীরা অবান্তরভাবে এটা করেছেন কতটুকু আপনি মনে করেন। তাদের সঙ্গে যোগ দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় অভিভুক্ত অন্যান্য কলেজের শিক্ষার্থীরা। এদিকে মিছিল প্রতিরোধ করতে জড়ো হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কোনো না কোনোভাবে এসব জানি যে প্রশাসন যখন কোনো একটা অংশের দ্বারা নির্ধারিত হয়, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ, বিএনপির সময় বিএনপি, এখন ক্ষেত্র বিশেষে জামাতে ইসলামী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিয়ন্ত্রণে ঢাকা ইউনিভার্সিটির হলগুলো। পরে নীলক্ষেত মোড়ে মুখোমুখি অবস্থান নেয় দুই পক্ষ। এরপর শুরু হয় ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টা ধাওয়া। রাত 3টা পর্যন্ত চলা সংঘর্ষের রণক্ষেত্রের রূপ নেয় পরিস্থিতি। আমরা নজর রাখতে চাই, আমরা বলতে চাই এইসব পরিস্থিতি, এই যে প্লাটুনের পর প্লাটুন বিজিবি মোতায়েন, কখনো কখনো সেনাবাহিনী সেখানে মোতায়েন করা হয়েছে, এই ধরনের পরিস্থিতিটা গার্মেন্টসের ক্ষেত্রেও দেখেছি, অন্যান্য ক্ষেত্রে দেখেছি। এর আগে যখন যাত্রাবাড়িতে কি ভয়ঙ্কর তাণ্ডব হয়েছে কবি নজরুল কলেজ সহ অন্যান্য কলেজে, মেডিকেল কলেজে, ইউনিভার্সিটিতে, জগন্নাথ ইউনিভার্সিটিতে, এইসব পরিস্থিতি আসলে আগে ভাগেই টের পেয়ে নিয়ন্ত্রণের চেষ্টা না করে এই ছাত্র লাগিয়ে দিয়ে এই পরিস্থিতি, যে ঢাকা অবরোধ, এটা কখন কি মোড় নেয় 5 আগস্টের কথা কি আমরা খুব সহজে ভুলে গেছি? ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।